হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি। হাসান বিন সাবিত নবীজির কবি ছিলেন। আয়েশা বলেন, রাসূল, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবুনি? হাসান বিন সাবিতকে নবীজি বলেন, হাসান বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বলেন, রাসূল, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, রাসূল, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুদর্শন কোন পুরুষ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, রাসূল রে, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই। এজন্যই তো নবীজির মা হযরত আমেনা চিন্তিত হয়ে গিয়েছিলেন। নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর হযরত আমেনা বেদিশা হয়ে গিয়েছিলেন। এত সুন্দর চেহারা আমার সন্তানের, নামটা কি রাখা যায়? চেহারা যদি সুন্দর হয় নামটাও কিন্তু এরকম সুন্দর রাখতে হয়। এই ফুলপুর থানার মধ্যে সবচেয়ে সুন্দর একজন শিশু জন্মগ্রহণ করলো, কিন্তু বাপ তার নাম রাখলো কালামিয়া। কি মিয়া? নাম রাখছে বল্টু। মিলবেনি, মানাবেনি। যেমন চেহারা তেমন নাম লাগে, ঠিক না? ঠিক। নবীজির চেহারার সাথে কোনো নাম মিলতেছিল না। হযরত আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। আমি আমার শিশুর থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। গলার দিক তাকাইলাম, গলাটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। পায়ের দিক তাকাইলাম, পাটা মুহাম্মদ। হাতের দিক তাকাইলাম, হাতটা মুহাম্মদ। আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যেই শিশুর সবকিছু মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনাকে মনে করায় দিলেন। আমেনার মনে পড়ে যায়, হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখেছিলাম এই শিশু যখন আমার গর্ভে ছিল, আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন স্বপ্নে, তোমার গর্ভে একটা শিশু আছে, এই শিশুর নাম রাখবা মুহাম্মদ। হ্যাঁ, আমার মনে হয়ে গেছে যে এই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর আলাদা রাখবো কেন? ওই শিশুর নামটাও রাইখা দিলাম মুহাম্মদ। যেমন তার চেহারা তেমন তার নাম। নবীজির চেহারার দোষও যেমন কেউ ধরতে পারতো না। নবীজিকে আল্লাহ এমন সুন্দর একটা নাম দিয়েছেন, নবীজির আগেও এত সুন্দর আল্লাহ নাম এত সুন্দর কারো দেন নাই, নবীজির পরেও আল্লাহ এত সুন্দর নাম কারো দিবেন না। আমার নবীজির পুরা দুনিয়ার মধ্যে এত সুন্দর নাম তো দূরে থাক, নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নেই। নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম উসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উতাদা, তার পিতার নাম মুকাব্বিব, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো নবীজির বংশ।
বংশধারার সংক্ষিপ্ত রূপ ইব্রাহিম পর্যন্ত শুনাইলাম, সময় থাকতে আদম পর্যন্ত শুনাইতাম। মুহতারাম হাজিরিন, এই নামগুলার ভিতরে দেখা যায় আমার নবীর নামের চেয়ে সুন্দর কোন নাম খুঁজে পাওয়া যায় না। নবীর বংশের মধ্যে একজনের নাম মুদরিকা, নবীজির নাম যদি হইতো মুদরিকা মিলতো না, হযরত মুদরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না, মিলতো। যদি নবীজির নাম হয়তো মুদর মিলতো না, হযরত মুদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না। কিন্তু এমন একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক খায়ের, আমি ওইদিকে যাব না, যেমন তার চেহারা ওই রকম নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাও, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা জন্ম দিতে পারে নাই। খলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। আরে চাঁদেরও তো খুদ আছে, চাঁদের কি আছে বলেন? চাঁদ মাঝখানে কালা কালা দেখা যায় দাগ, কিন্তু আমার নবীজির চেহারা খুদ তো দূরে থাক, বরং নবীজি যখন হাসি দিতেন শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায় আমার নবীর সামনের দুই দাঁত কিছুটা ফাঁকা ছিল। আমার নবী যখন হাসি দিতেন, আমি যদি হাসি দেই আপনারা দেখলে খেয়াল করবেন কালা দেখা যায়, মাঝখানে অন্ধকার দেখা যায়, কিন্তু আমার নবী যখন হাসি দিতেন আমার নবীজির দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি মনে হতো বেয়ে বেয়ে পড়তেছে, মনে হয়তো নূরের তাজাল্লি বেয়ে বেয়ে পড়তেছে। এত সুন্দর তার চেহারা। আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা তো আওয়ামী লীগ করেই, বিএনপির নেতার প্রশংসা তো বিএনপি করবেই, আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নেতা, আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। কোন কাফের মুশরিক ইহুদিরা তো নবীজির চেহারার প্রশংসা করে নাই। এই কথা আপনাদের প্রশ্ন হইতে পারে, আমি একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো। আমি বলবো, উত্তর দিব যে আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন নেতার সাথে মিলাইলে চলবে না। দুনিয়ার নেতার প্রজারা নেতার প্রশংসা করে, কিন্তু আমাদের নবীজির চেহারার প্রশংসা শুধু আমরাই নয়, তৎকালীন জামানার মক্কা মদিনার কাফের মুশরিক বেঈমান ইহুদিরা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। যেমন তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। বলে আমিও একটু দেখতে যাই, দেখি আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও দেখার জন্য যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করলাম। আব্দুল্লাহ ইবনে সালামকে উনি প্রশ্ন ঠিক করে কেমনে? উনি হলেন ইহুদিদের আলেম। উনি কে? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, মদিনার ভিতরে ইহুদিদের পীর ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। পাবলিকের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই কি এক? পাবলিক তো ল্যাংডারে দেখে কয় পীর, ল্যাংডারে দেখে কি কয়? হুজুর মনের পোশাক বড় পোশাক, বাইরে দা খালি থাক, ভিতরে তো আছে, ভিতরে কি আছে কোন যায় না। আপনি কইবেন যে মনের পোশাক যদি বড় পোশাক হয়, ওরে দইরা গাছের লগে বাইন্দা 3 ঘন্টা ইচ্ছা মতো বসাইবেন, ইচ্ছা মতো বসাইয়া যদি কয় ব্যথা পাই ব্যথা পাই, আপনি কইবেন তাহলে ব্যথার বিপরীত কি? শান্তি। শান্তি পাইতে চাও? হ্যাঁ। আপনি কইবেন মনের শান্তি বড় শান্তি, আর শান্তি পিটাইবেন আর কইবেন মনের শান্তি বড় শান্তি। ঠিক আছে নি? পাবলিক তো বন্ডরে দেখা কয় পীর, আইন তো আলেম যাচাই বাছাই করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন সবাই যায় দেখে আর মুসলমান হয়, আমি এমন করলে চলবে না, আমি একটু দেখবো, যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। এর জন্য তিনটা প্রশ্ন উনি ঠিক করে বিশাল ইহুদিদের জামাত নিয়ে নবীজির দরবারে রওনা হয়। নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি তখন বয়ান করতেছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। আপনারা আমার দিকে তাকান, কেউ আসে নাই, আপনারা আমার দিকে তাকান। নবীজি তখন বয়ান করতেছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল ইহুদিদের নেতা হয়া, ইহুদিদের জামাতের নেতা হয়া নবীজির সামনে যখন হাজির হয়, দূর থেকে যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের চোখটা পড়ছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় ব্রেক খায়া থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়। ইহুদিরা বলে কি ও ইমাম সাহেব, কি ও নেতা সাহেব, প্রশ্ন করবেন না, যান। নবীজির না আপনি আটকাইবেন, আপনি নিজে আটকাই গেলেন কেন?
আপনি নিজে দাঁড়ায় গেলেন কেন? নবীজির না আপনি প্রশ্ন করবেন, যাচাই বাছাই করবেন। যান আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার করে বলা আরম্ভ করে, আমার আর যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই, আমি এই চেহারা দেখেই বুঝে গিয়েছি। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, হাক্কা। এইগুলা সব আমার বাপের শের। এই যে একটু আগে গেছে না আমার আব্বা মুফতি খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, ওই বাজান কই ওনার শের কইতেছি, আবার যদি আশপাশে হুনে হের নাম কই নেই ঝামেলা আছে, এজন্য শের কার থেকে কইতেছি, উস্তাদের নাম আগে কইয়া নিলাম। মুহতারাম হাজিরিন, খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, হাক্কা के नज़ीरी तू अल हक़ बशीरी, आए खत्म रसूल उम्मत तू खैर उमम बूद। आरो जोरे अल्लाह अकबर। आए खत्म रसूल उम्मत तू खैर उमम बूद, जो समर के आयत हम दर फसल अखीरी, जो समर के आयत हम दर फसल अखीरी। खैर হেদায়েত হওয়ার জন্য বেশি বয়ান দরকার পড়ে না। আমি যদি একজন নারীর প্রেমে পড়া, নারীর চেহারার সৌন্দর্যে পড়া একজন পুরুষ যদি আত্মহত্যা করতে পারে, আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন, দুনিয়ার সব মাখলুকের চেয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন। তাহলে বলেন এই নবীর জন্য কতবার জীবন দেওয়া দরকার? অতএব ভাইয়ের, যদি উলামায়ে কেরাম এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য এই নবীর জন্য জীবন দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়,